Everyone, welcome back to my channel Nursing Doubt Clearance. My today's topic of discussion is case study on cataract. আমি এতদিন অনেকগুলো কেয়ার প্ল্যান এবং কেস স্টাডি কিভাবে করতে হয় সেগুলো সম্পর্কে তোমাদেরকে বলেছি এবং ফরম্যাটের মাধ্যমেই তোমাদেরকে প্রত্যেকটা বোঝানোর চেষ্টা করেছি। আজকের যে টপিক ক্যাটারাক্ট, এটা কিন্তু আই ডিপার্টমেন্টের একটা কেস। তো আমাদের আই ডিপার্টমেন্টে মেনলি যে কেসগুলি থাকে সেগুলোর মধ্যে গ্লকোমা আছে, ক্যাটারাক্ট অ্যান্ড রেটিনাল ডিটাচমেন্ট, এই তিনটেই কিন্তু মেনলি দেখা যায়। যারা আই ওপিডিতে ডিউটি করেছো বা আয়ে তোমরা ওয়ার্ডে ডিউটি করেছো তোমরা জানো যে এই ধরনের সমস্যাগুলোই কিন্তু আমরা বেশি পাই। তো দেখো আজকে যে টপিক, তাহলে সেই টপিকে প্রবেশ করা যাক এবং কিভাবে আজকে আমরা কেস স্টাডি করব আই ডিপার্টমেন্টে কোনো কেস থাকলে সেই সম্পর্কে তোমাদেরকে বোঝানো। তো ভিডিও শুরুতে দেখো কেস স্টাডি অন ক্যাটারাক্ট, যেহেতু আজকে আমার টপিক ক্যাটারাক্ট, তো সাবমিটেড টু দিয়ে ম্যাডামের নাম, ডেজিগনেশন, কোন কলেজ এবং সাবমিটেড বাই দিয়ে নিজের নাম এবং কোন ইয়ার সেটা কিন্তু মেনশন করে দিতে হবে। নেক্সট আমি দেখো ভিডিও শুরুতে আমার প্রথমেই চলে আসছি পেশেন্ট আইডেন্টিফিকেশান ডেটাতে। পেশেন্ট আইডেন্টিফিকেশান ডেটাতে দেখো সবই সেম থাকবে, তোমরা এতদিন অলরেডি বুঝে গেছো যে কোথায় কী লিখতে হবে। তো অলরেডি আমার মানে পেশেন্টের একটা আইডেন্টিফিকেশান ডেটা অলরেডি দেওয়াও আছে, আদার্স যে ভিডিওগুলো আছে তোমরা দেখে বুঝতেও পেরে যাবে। দেখো ওয়ার্ড এখানে আই ওয়ার্ড হবে অ্যান্ড ডায়াগনোসিস ক্যাটারাক্ট, নেম অফ অপারেশন দেখো ইসিএফ, এটার ফুল ফর্ম হচ্ছে এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন, এটা কিন্তু তোমরা অলওয়েজ ফুল ফর্মে লিখবে। এবার দেখো এখানে আর যা যা আছে হিস্ট্রি টেকিং সবটাই করতে হবে। প্রেজেন্টিং প্রবলেম এখানে বলছে অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট ডিস্টার্ব ইন ভিশন, আনক্লিয়ার ইমেজেস, হেডেক অ্যান্ড পেন ইন হেড। তো দেখো প্রেজেন্টিং হিস্ট্রি অফ ইলনেস, ক্রনিক ডিস্টারবেন্স ইন ভিশন অ্যান্ড এজিং। তো নেক্সট আমি চলে যাচ্ছি দেখো নেক্সট পেজে, কোর্স অফ ইলনেস 1.5 years, অ্যাসোসিয়েটেড ডিস্টারবেন্সের মধ্যে কি বলছে হেডেক, পেন ইন দ্য হেড, চেঞ্জ ইন পেশেন্টস মুড, হ্যাবিটস অ্যান্ড ইন্টারেস্ট, মুড অফ দ্য পেশেন্টস ইজ চেঞ্জড। পাস হিস্ট্রি অফ ইলনেস, সার্জিক্যাল হিস্ট্রি দেখো পেশেন্টের আছে সেজন্য আমি এখানে লিখেছি কোলেসিস্টেকটমি অপারেশন অফ দ্য ইয়ার 2001 ফ্রম এ নার্সিং হোম থেকে এটা হয়েছিল। নেক্সট ফ্যামিলি হিস্ট্রি, জেনোগ্রাম, যেভাবে যেটা করতে হয় তোমাদের অলরেডি তোমরা বলে এসেছি। তো এবার দেখো পার্সোনাল হিস্ট্রিতে যদি কিছু থাকে, দেখো পেশেন্টের অ্যালার্জি আছে, যেগুলো আছে আমি শুধু সেগুলোই বলে যাচ্ছি, এগুলো তো ব্রিফে কিছু বলার মতো না। তো দেখো এখানে টাইপ অফ ম্যারেজ, ইটিং হ্যাবিটসটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। তো 8 AM, 1:30 PM অ্যান্ড 9 PM কী ধরনের মিল পেশেন্ট নিত সেটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে। বাওয়ার প্যাটার্ন, ব্লাডার প্যাটার্ন অ্যান্ড স্লিপ হ্যাবিটস যেগুলো, সেগুলোর কিছু চেঞ্জেস হয়েছে নাকি সেটা জানতে হবে এবং সেগুলো হিস্ট্রি টেকিংয়ের মধ্যে লিখতে হবে। নেক্সট পেজে আমি চলে যাচ্ছি, দেখো সোশিও ইকোনমিক হিস্ট্রির মধ্যে অকুপেশন, ইনকাম, সোর্স অফ ইনকাম, এগুলো সব আমার যেমন থাকে লিখতে হবে। ইনভেস্টিগেশন হিস্ট্রির মধ্যে দেখো অপথ্যালমোস্কোপি ডান অন 27/10/2019 অ্যান্ড ব্লাড টেস্ট করা হয়েছে 29/11/2019, স্লিট ল্যাম্প মাইক্রোস্কোপি ডান, এগুলো সব কিন্তু এই ইনভেস্টিগেশনগুলো আই ওপিডিতে আই ডিপার্টমেন্টে এগুলো হচ্ছে করা হয়। তো আয়ের কোনো সার্জারির ক্ষেত্রে বা আয়ের কোনো ডায়াগনোসিসের ক্ষেত্রে যখন বিভিন্ন ধরনের যে টেস্ট সেগুলো হচ্ছে এখানে করা হয়। তো স্লিট ল্যাম্প, বায়োমাইক্রোস্কোপি এটা একটা, আর অপথ্যালমোস্কোপি এগুলো কিন্তু মেনলি আয়ের ক্ষেত্রেই তুমি দেখতে পাবে। আর ব্লাড টেস্ট তো সব কিছুর ক্ষেত্রে সিবিসি এগুলো করা হয়। তো এই 3 রকমের ইনভেস্টিগেশন কিন্তু পেশেন্টের করা হয়েছে। তুমি এখানে ব্রিফে লিখতে চাইলে পুরো গোটা ব্লাড টেস্টের যে কী রেজাল্ট পাওয়া গেছে সেটা লিখতে পারো। আমার সময় সেটা অ্যাভেলেবেল ছিল না, সেজন্য পুরোটা লেখা হয়নি, তোমরা অবশ্যই কিন্তু লিখবে যদি পাও। নেক্সট দেখো ট্রিটমেন্ট হিস্ট্রি, এখানে দেখো ট্রিটমেন্ট হিস্ট্রিতে ড্রাগ হিস্ট্রি, এখানে ট্রপিক্যানামাইড 2 ড্রপস টিডিএসে পেশেন্ট পেতো। এখানে দেখো ট্রপিক্যামাইড ইনস্টিলেশন, মানে ড্রপ করে ফেলতে হবে আর কি রুটটা। আর হচ্ছে ডোজ 2 ড্রপস, এখানে এসওএস দিয়েছে, দিনে 3 বারও দিতে পারে, টিডিএস যেটা লেখা। তো দেখো আমি এবার অ্যাবাউট দ্য ডিজিজে চলে আসছি, ক্যাটারাক্ট। তো ক্যাটারাক্ট যেটা হচ্ছে অ্যাবাউট দ্য ডিজিজ, এটা কিন্তু বলার মতো কিছু না। এখানে তোমরা বইয়ে তোমাদের নিজেদের মেডসার্জের যে বই আছে, জাভেদ আনসারি বা যাই তোমাদের যেটা মানে তোমরা যেটা পড়ো সেখান থেকেই কিন্তু এখানে তোমরা পুরোটাই মানে 2-3টে বই তোমরা করে অ্যাডজাস্ট করে এই জিনিসটা তোমরা লিখে নিতে পারো। তো দেখো ইন্ট্রোডাকশান থাকবে, ডেফিনেশন থাকবে, এগুলো আমি ডিটেলস আর বলছি না। তো কজেস অ্যান্ড রিস্ক ফ্যাক্টরসের মধ্যে কোথা থেকে আমার বুক পিকচার অ্যান্ড পেশেন্ট পিকচার লিখতে হবে আমি শুধু সেটুকু তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো বুক পিকচার এবং পেশেন্ট পিকচার আমি লিখবো কিন্তু কজ অ্যান্ড রিস্ক ফ্যাক্টরস থেকে। তো দেখো রিস্ক ফ্যাক্টরসে বলছে কি, रिस्क फैक्टर से बोलছে কি দেখো এজ, দ্য ইনসিডেন্টস আফটার দ্য এজ অফ 65, হেরিডিটারি ডিউ টু অ্যান অ্যানোমেলি ইন দ্য ক্রোমোজোমাল প্যাটার্ন, এক্সপোজ টু ইউভি রেজ, ইন্ট্রাঅকুলার ডিসঅর্ডার সাচ অ্যাজ রেটিনাইটিস পিগমেন্টোসা, উভাইটিস, মায়োপিয়া, গ্লকোমা অ্যান্ড রেটিনাল ডিটাচমেন্ট। এবার দেখো এখানে আমার পেশেন্টের রিস্ক ফ্যাক্টরস ছিল কি, পেশেন্টের রিস্ক ফ্যাক্টর ছিল এখানে পেশেন্ট কিন্তু ওল্ড এজ,
তো আমি তাহলে এরকম বুক পিকচার, পেশেন্ট পিকচার করে কিন্তু আমাদেরকে লিখতে হবে। তো কজ অ্যান্ড রিস্ক ফ্যাক্টরসের পরে আমরা চলে আসছি প্যাথোফিজিওলজিতে। প্যাথোফিজিওলজিও কিন্তু তোমরা ওখান থেকেই পেয়ে যাবে, যে তোমাদের যেটা টেক্সট বুক আছে সেখান থেকেই তোমরা পেয়ে যাবে। তো প্যাথোফিজিওলজিটা কিন্তু এখানে লিখতে হবে যে কোথা থেকে এই ক্যাটারাক্ট ফর্মেশনটা হচ্ছে। এখানে দেখো সিস্টেমিক ডিজিজ, এজ অ্যান্ড ট্রমা আছে। সিস্টেমিক ডিজিজ কী কী আছে দেখো, ডায়াবেটিস, গ্লুকোজ ইন অ্যাকুয়াস হিউমার, ডিফিউজ ইন লেন্স, সেকেন্ডারি অসমোটিক ওভারহাইড্রেশন অফ লেন্স। অ্যান্ড ডিজিজ হচ্ছে মায়োটনিক ডিস্ট্রফি, উইলিয়ামসন্স ডিজিজ অ্যান্ড অ্যাটোপিক ডার্মাটাইটিস। অ্যান্ড এজের ক্ষেত্রে দেখো আলট্রাভায়োলেট লাইট রেডিয়েশন, টক্সিনস, ডিন্যাচারেশনস অ্যান্ড অ্যাবনর্মাল চেঞ্জেস টু লেন্স ক্রিস্টালাইন প্রোটিনস, increased density and pigmentation of lens material and opacifications of crystalline lens। তাহলে কিন্তু লেন্সের ওপাসিফিকেশন কেন হয়? মেনলি এজের জন্য। আমরা যেটা পেয়েছি মানে আমাদের পেশেন্টের যেটা আছে সেটা কিন্তু এজ, সেই জন্য তোমরা কিন্তু এখানে বুক পিকচারে যেহেতু এই পুরোটা লিখতে হচ্ছে, সেটা লিখে তোমরা সাইডে কিন্তু পেশেন্ট পিকচার দিয়ে এজ দিয়ে এটা আবার লিখতে পারো। বা তোমার যেহেতু এটা এজের জন্য পেশেন্টের হয়েছে, তো তুমি এখানে এটা মেনশন করে দিতে পারো যে মানে এরকম টিক চিহ্ন দিয়ে দিতে পারো, বা ইট ইজ পেশেন্ট পিকচার বলে তোমরা কিন্তু উপরে হচ্ছে একটা হেডিং দিয়ে দিতে পারো। সেখান থেকে কিন্তু ক্যাটারাক্ট ফর্মেশন হয়েছে। তো দেখো ক্যাটারাক্ট ফর্মেশন হওয়ার পরে আবার দেখো লজ অফ ট্রান্সপারেন্সি অফ ন্যাচারাল লেন্স, হার্ডেনিং অফ সেন্ট্রাল লেন্স নিউক্লিয়াস অ্যান্ড স্ক্যাটারিং অফ লাইট, হাইপার ম্যাচিওর এনলার্জ ক্যাটারাক্ট। তো এই জায়গাটা এসে কিন্তু আমার পেশেন্টের দাঁড়িয়েছে, সেই জন্য এটা হচ্ছে পুরো প্যাথোফিজিওলজিটা কিন্তু আমাদেরকে লিখতে হয় অ্যাবাউট দ্য ডিজিজের ক্ষেত্রে। তো নেক্সট চলে আসছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস। তো বুক পিকচার অ্যান্ড পেশেন্ট পিকচার করে প্রত্যেকটাই লিখতে হবে তোমাদের, যেটা বললাম। দেখো এটা গ্র্যাজুয়াল পেনলেস বারিং অ্যান্ড লস অফ ভিশন ডিউ টু লেন্স ওপাসিটি, ডিক্রিজড কালার পারসেপশন, ডিক্রিজড ভিজুয়াল অ্যাকিউটি, poor vision at night, light scattering, leukorrhea or white pupil, blood or distorted images, and double visions in the affected eye, nearsightedness in tenderness। তো দেখো এটা ইন ওল্ডার পিপিল, এটা ওল্ডার পিপিলদের ক্ষেত্রে দেখা যায়। এটা দেখো পেশেন্ট পিকচারে বলছে কি ডিক্রিজ কালার পারসেপশনস, মানে কোনটা কি কালার পেশেন্ট ঠিকঠাকভাবে চিনতে পারছে না। আর একটা লাইট স্ক্যাটারিং, মানে একটা ধরো লাইটের কোনো উৎস আছে, সেটা দেখছি কি চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে পড়ছে। তো এই লাইট স্ক্যাটারিং ব্যাপারটা কিন্তু ক্যাটারাক্ট পেশেন্টদের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে দেখা যায়। তো দেখো ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনসের মধ্যে দেখো এখানে কী কী করা যেতে পারে লিখেছে। বললাম যেটা তোমরা বুক পিকচারটা বুক থেকেই তোমরা নিয়ে লিখতে পারবে, এখানে কিছু বলার মতো নেই। তো তাও আমি বলে দিচ্ছি, দেখো ডিটারমাইন প্রেজেন্স অফ রিস্ক ফ্যাক্টরস ইন ইন্ডিভিজুয়ালস লাইফস্টাইল, ডাইরেক্ট অপথ্যালমোস্কোপি, slit lamp biomicroscopy, refractions and retinoscopy, স্নেলস ভিজুয়াল অ্যাকিউটি টেস্ট। স্নেলের একটা চার্ট হয়, তো সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো স্নেল ভিজুয়াল অ্যাকিউটি টেস্ট করা হয়, গ্ল্যাড টেস্টিং, পেন লাইট এক্সামিনেশনস অফ পিউপিলস অ্যান্ড লেন্স অ্যান্ড ব্লাড টেস্ট। তো দেখো অপথ্যালমোস্কোপি, স্লিট লিম্ব বায়োমাইক্রোস্কোপি অ্যান্ড ব্লাড টেস্ট, এই তিনটে কিন্তু আমার পেশেন্টের ক্ষেত্রে হয়েছে, তাই আমি কিন্তু পেশেন্ট পিকচারে এটা লিখেছি। তো নেক্সট আমি চলে আসছি ম্যানেজমেন্টে। ম্যানেজমেন্ট সবসময় আমার কিন্তু ফার্স্টে হচ্ছে এইভাবে একটা মানে করে নিতে হবে। তো দেখো ওই ক্লাসিফিকেশন টাইপস একটা করে নিতে হবে। তো প্রিভেন্টিভ ম্যানেজমেন্ট অ্যান্ড কিউরেটিভ ম্যানেজমেন্ট। কিউরেটিভ ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, নার্সিং ম্যানেজমেন্ট অ্যান্ড সার্জিক্যাল ম্যানেজমেন্ট। অ্যান্ড নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট হচ্ছে কি মেডিকেল ম্যানেজমেন্টকে আবার দুভাগে ভাগ করা যাবে, যে নন ফার্মাকোলজিক্যাল অ্যান্ড ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। তো মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে কী কী মেডিসিন পেশেন্ট পেয়েছে সেগুলো হচ্ছে এখানে মেনশন করে দিতে হবে। দেখো সিপ্রোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, বেসিফ্লক্সাসিন, গ্ল্যাটিফ্লক্সাসিন, ইয়ারিথ্রোমাইসিন অ্যান্ড ডেক্সামিথাজন। তো এইগুলো তুমি ডোজ এবং মানে কোন ফ্রিকোয়েন্সিতে দিতে হবে সেগুলো মেনশন করেও লিখতে পারো। এবার দেখো আফটার সার্জারিতে অ্যান্টিবায়োটিক্স, কর্টিকোস্টেরয়েডস অ্যান্ড নন স্টেরয়েড ইনফ্ল্যামেটরি ড্রাগস মানে NSAIDs এগুলো হচ্ছে দেওয়া হয়েছে, এটা হচ্ছে আফটার সার্জারি। তো নেক্সট আমি চলে যাচ্ছি দেখো সার্জিক্যাল ম্যানেজমেন্টে। এখানে দেখো বুক পিকচার অ্যান্ড পেশেন্ট পিকচার, এক্সট্রা ক্যাপসুলার। আচ্ছা তোমরা এই যে এটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে মেডিকেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে কেন কোনো বুক পিকচার লেখা হয়নি। এখানে কিন্তু অলরেডি আগে আমি দেখিয়েছি তোমাদের যে পেশেন্ট এখানে মানে মেডিসিন যে ড্রাগ হিস্ট্রি ছিল ওখানে সেটা ছিল অলরেডি, ওই জন্য আমি এখানে কিছু আর মেনশন করিনি। তোমরা চাইলে এখানে বুক পিকচার পেশেন্ট পিকচার করে অবশ্যই লিখতে পারো। তো নেক্সট দেখো সার্জিক্যাল ম্যানেজমেন্টে চলে যাচ্ছি। সার্জিক্যাল ম্যানেজমেন্টে হচ্ছে আমার বুক পিকচারে কী কী থাকছে দেখো, এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন, এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন, তারপর ইন্ট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন অ্যান্ড ইন্ট্রাকিউলার লেন্স ইমপ্লান্টেশনস, মোনোফোকাল লেন্স, টরিক লেন্স, মাল্টিফোকাল লেন্স, কন্ট্যাক্ট লেন্স অ্যান্ড ক্রায়োসার্জারি। তো দেখো এখানে ফেকো ইমালসিফিকেশান হয়েছে, আর একটা আমার হয়েছে এই যে এইটা EECE মানে কি এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন, অলরেডি তোমাদেরকে বললাম আগে। তো এই দুটো কিন্তু পেশেন্টকে করা হয়েছে।
ফেকো এমালসিফিকেশনও করা হয় বা এইটা করা হয়। তো আমার পেশেন্টের এইটা করা হয়েছে। দেখো আমি চলে যাচ্ছি নার্সিং ম্যানেজমেন্টে নার্সিং অ্যাসেসমেন্ট তোমাদেরকে এভাবে লিখতে হবে না, তোমাদেরকে অলরেডি আমি এতদিন যে ভিডিওগুলো করে পাঠিয়েছি দেখো, ফিজিক্যাল এক্সামিনেশন ফার্স্ট ডে যেভাবে আমি তোমাদেরকে বলেছিলাম পুরো ফিজিক্যাল এক্সামিনেশনের ফরম্যাটে তোমরা লিখবে। তো দেখো ইমোশনাল স্ট্যাটাস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, প্রত্যেকটা সিস্টেমের নাম ধরে ধরে যেভাবে আমাদের ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করতে হয় ফিজিক্যাল অ্যাসেসমেন্টে ফার্স্ট করব। তো ফিজিক্যাল অ্যাসেসমেন্টের ফরম্যাট ধরে তোমরা পুরো ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে নেবে, পেশেন্টের কী কী প্রবলেম পাচ্ছ সেগুলো লিখবে। তো দেখো এখানে দেখো আমি আর কোনো প্রবলেম কিন্তু পাইনি, এখানে শুধুমাত্র ডেফিকেশানে রিসেন্টলি ইরেগুলার ডিউ টু ল্যাক অফ প্রাইভেসির জন্য একটা ডেফিকেশানের প্রবলেম হচ্ছে, আর কোনো সেভাবে প্রবলেম নেই। নেক্সট দেখো ইয়ার নোজ থ্রোটের একটা সমস্যা, যেহেতু পেশেন্টের দেখো পেশেন্টের আয়ের একটা যেহেতু একটা মানে ডায়াগনোসিস অলরেডি আমরা করেছি, সেজন্য আয়ের সমস্যাটা আছে, সেটা কিন্তু একটু দেখে নিতে হবে তোমাদেরকে। যে দেখো আই লিখেছি সিমেট্রিক্যাল অ্যান্ড ভিশন হচ্ছে ব্লাড ভিশন, তো ব্লাডিং অফ ভিশন পেশেন্টের আছে, সেটা কিন্তু লিখতে হবে। নেক্সট হচ্ছে ইয়ার নোজ থ্রোটে সিমেট্রিক্যাল ক্লিন ইনসিজনাল উন্ড প্রেজেন্ট, যেহেতু পেশেন্টের অলরেডি একটা সার্জিক্যাল হিস্ট্রি আছে। ইউরিনারি সিস্টেমে যেটা বলছে সিমেট্রিক্যাল ক্লিন ভয়েড, কালার অফ ইউরিন ইজ পেল অ্যান্ড ইয়েলো। নেক্সট দেখো নার্সিং ম্যানেজমেন্টে আমার ফার্স্ট ডেতে কী বলছে, সাবজেক্টিভ ডেটা হচ্ছে ইম্পেয়ার্ড সেন্সরি পারসেপশন, দ্য পারসেপচুয়াল ভিশন অ্যান্ড অবজেক্টিভ ডেটা ইজ অ্যাংজাইটি। তো আমি নার্সিং কেয়ার প্ল্যানে চলে যাব। ফার্স্ট ডের আমার নার্সিং কেয়ার প্ল্যান যেটা দেখো, তো ফার্স্ট ডে নার্সিং কেয়ার প্ল্যানে আমাদের ফার্স্টেই থাকছে কি যে টাইম, ডেট, টাইম, অ্যাসেসমেন্ট, নার্সিং ডায়াগনোসিস, গোল, প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইভ্যালুয়েশন। তো ফার্স্টেই দেখো আমার ডেট দিয়েছি, টাইম দিয়েছি, সাবজেক্টিভ ডেটা হচ্ছে ইম্পেয়ার্ড ভিশন অ্যান্ড ইম্পেয়ার্ড সেন্সরি পারসেপশন, দ্য পারসেপচুয়াল ভিশন রিলেটেড টু স্ট্যাটাস অফ সেন্সরি অর্গানস অ্যাজ এভিডেন্স বাই impaired status, the verbalizations of the patients to improve visual acuity within the limits of individual situations. নেক্সট দেখো প্ল্যানিংয়ে বলছে কি টু ডিটারমাইন ভিজুয়াল অ্যাকিউটি, নোট ওয়েদার ওয়ান অর টু আইজ ইনভলভড, টু অ্যাডমিনিস্টার অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্ড আদার সিস্টেমিক অ্যান্ড আই মেডিকেশনস as prescribed, to provide comfort to the patients, to encourage the patients to wear dark glasses after eye dressing are removed. তো দেখো ইমপ্লিমেন্টেশন হচ্ছে কি, এখানে কি বললো বুঝলে তোমরা, যে প্ল্যানিংয়ে বলছে কি পেশেন্টের সার্জারির পরে যখন ড্রেসিংটা উঠানো হয়ে যাবে, মানে ড্রেসিং রিমুভ করা হয়ে যাবে, পেশেন্ট যেন ব্ল্যাক একটা গ্লাস ইউজ করে, ডাইরেক্ট সানলাইট যেটা সেটা যেন চোখের উপর না পড়ে। তারপরে দেখো ইমপ্লিমেন্টেশনে বলছে কি ডিটারমাইন ভিজুয়াল অ্যাকিউটি, নোট ওয়েদার ওয়ান অর টু আইজ ইনভলভড, অ্যাডমিনিস্টার অ্যান্টিবায়োটিক, ইনফ্ল্যামেটরি অ্যান্ড আদার সিস্টেমিক অ্যান্ড আই মেডিকেশনস অ্যাজ প্রেসক্রাইব, প্রোভাইড দ্য পেশেন্টস এ কমফোর্টেবল বেড, এ কমফোর্টেবল পজিশনস, দ্য পেশেন্টস ইজ এনকাউরেজ টু ওয়্যার ডার্ক গ্লাসেস আফটার আই ড্রেসিংস আর রিমুভড। ইভ্যালুয়েশন এখানে কি হচ্ছে, পেশেন্টস উইল নো দ্য সেন্সরি ডিস্টারবেন্স অ্যান্ড কম্পেনসেটেড এগেনস্ট চেঞ্জেস অ্যান্ড আইডেন্টিফাই। অবজেক্টিভস ডেটা দেখো, অ্যাংজাইটির মধ্যে হচ্ছে আমার অ্যাংজাইটি রিলেটেড টু আননোন থেরাপিউটিক প্রসেস। নেক্সট দেখো অ্যাজ এভিডেন্স বাই দ্য ফেশিয়াল এক্সপ্রেশন অফ দ্য পেশেন্টস। টু রিডিউস অ্যাংজাইটি কী করতে হবে আমাকে, টু explain about the disease and whole process, therapeutic process, to communicate with the patients। আর কি এক্সপ্লেন অ্যাবাউট, এখানে হচ্ছে ইমপ্লিমেন্টেশনে চলে আসছি, এক্সপ্লেন অ্যাবাউট দ্য ডিজিজ অ্যান্ড হোল থেরাপিউটিক প্রসেস অ্যান্ড কমিউনিকেট উইথ দ্য পেশেন্টস, অ্যাংজাইটি ইজ রিডিউস বা অ্যাংজাইটি ইজ রিডিউস টু সাম এক্সটেন্টও আমরা লিখতে পারি। নেক্সট ডের অ্যাসেসমেন্টে চলে যাচ্ছি। তো দেখো নেক্সট ডেতে আমার অ্যাসেসমেন্টে ফিজিক্যাল এক্সামিনেশন, জেনারেল অ্যাপিয়ারেন্সেস, কার্ডিওভাস্কুলার সিস্টেম, কোথাও কিছু প্রবলেম থাকলে সেগুলো আমরা মেনশন করবো, ইন্টিগ্রোমেট্রি সিস্টেমে টেম্পারেচার দেবো, অ্যান্ড সাবজেক্টিভ ডেটাতে দেখো স্লিপ ডিস্টারবেন্সেস অ্যান্ড অবজেক্টিভ ডেটা রিস্ক ফর ইনফেকশন। তো সাবজেক্টিভ ডেটাতে দেখো নেক্সট ডের আমার নার্সিং কেয়ার প্ল্যানে চলে যাচ্ছি। তো নেক্সট ডের নার্সিং কেয়ার প্ল্যান দেখো এই যেখানে বলছে, তো ডেট, টাইম, অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, গোল, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশনস অ্যান্ড ইভ্যালুয়েশন। তো সাবজেক্টিভ ডেটাতে দেখো স্লিপ ডিস্টারবেন্সেস আছে, এখানে বলছে কি স্লিপ ডিস্টারবেন্স রিলেটেড টু ক্যাটারাক্ট অ্যাজ এভিডেন্স বাই ভার্বালাইজেশনস অফ দ্য পেশেন্টস, গোল টু ইন্ট্রোডিউস স্লিপ, প্ল্যানিং হচ্ছে কি টু গিভ নয়েজ ফ্রি এনভায়রনমেন্টস, টু এনকারেজ দ্য পেশেন্টস ফর রেস্ট অ্যান্ড স্লিপ, টু প্রোভাইড ক্লিন টাইডি কমফোর্টেবল বেড, টু গিভ ব্যাক কেয়ার, পেশেন্টকে হচ্ছে ব্যাক কেয়ার দিতে হবে যে স্লিপটা যেন একটু ইন্ডিউস হয়। Noise free environments is given, patients is coerced for rest and sleep,
পেশেন্টস ইজ প্রোভাইডেড ক্লিন টাইডি অ্যান্ড কমফোর্টেবল বেড। এখানে দেখো ইভ্যালুয়েশনে পাচ্ছি আমরা স্লিপস ইজ পার্সিয়ালি ইনডিউসড, একবারই তো পুরোটা হয়ে যাবে না, তো পার্সিয়ালি ইনডিউসড। রিস্ক ফর ইনফেকশন, এখানে দেখো রিস্ক ফর ইনফেকশন রিলেটেড টু ক্যাটারাক্ট সার্জারি, এখানে গোলে বলছে টু প্রিভেন্ট চান্সেস অফ ইনফেকশনের চান্সটা কমাতে হবে, তার জন্য আমাদের শুধুমাত্র প্ল্যানিং করব, কিন্তু কোনো ইমপ্লিমেন্ট যেহেতু করিনি আমরা, সেটা লিখবো না। তাহলে প্ল্যানিংয়ে আমরা কী কী করবো, পেশেন্টকে সেই প্ল্যানটা বলবো। টু অ্যাসেস পেন অ্যান্ড নট রিপোর্টস অফ ইনক্রিজ পেন, to provide care of surgery site, to instruct the patients not to touch the infection site। তো এটা আমরা কিছু লেখার দরকার নেই, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইভ্যালুয়েশন, যেহেতু এটা রিস্ক ফর ইনফেকশন আছে। তো নেক্সট আমি চলে যাচ্ছি আমার থার্ড ডে। তো থার্ড ডে ফিজিক্যাল এক্সামিনেশনে দেখো, ফিজিক্যাল এক্সামিনেশন ইমোশনাল স্ট্যাটাস বলছে কি ইমোশনালি স্টেবল, ভাইটাল সাইন, টেম্পারেচার, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার, ইন্টিগ্রেটরি সিস্টেম সব কিছু নর্মাল আছে। এখানে সাবজেক্টিভ ডেটাতে দেখো আনক্লিয়ার ভিশনস, অ্যান্ড অবজেক্টিভ ডেটাতে হচ্ছে নলেজ ডেফিসিট। তো আমার থার্ড ডে অ্যান্ড লাস্ট ডে নার্সিং কেয়ার প্ল্যানে আমরা চলে যাব। নার্সিং কেয়ার প্ল্যানে যে দেখো এখানে বলছে অ্যাসেসমেন্টে আনক্লিয়ার ভিশন, ডায়াগনোসিস হচ্ছে আনক্লিয়ার ভিশন ইজ রিলেটেড টু ডিজিজ কন্ডিশনস অফ ক্যাটারাক্ট সার্জারি অ্যাজ এভিডেন্স বাই দ্য ভার্বালাইজেশন অফ দ্য পেশেন্টস। গোল হচ্ছে টু ক্লিয়ার ভিশন, টু ইউজ আই ড্রপস ডেলি ইন দ্য পেশেন্টস আই, টু অ্যাডভাইস টু ইউজ সানগ্লাস ইন দ্য ব্রাইট লাইট, যেটা হচ্ছে ওই ব্ল্যাক গ্লাস পড়তে বলা হয়েছিল সেরকম। ইমপ্লিমেন্টেশনে দেখো আই ড্রপস ইজ ইউজড ডেলি ইন দ্য পেশেন্টস আই, গিভ অ্যাডভাইস টু ইউজ সানগ্লাস টু দ্য ব্রাইট লাইট, অ্যান্ড ইভ্যালুয়েশনস হচ্ছে কি ভিশনস মে ক্লিয়ার স্লাইটলি। এবার সাবজেক্টিভ ডেটাতে হচ্ছে আমার দেখো নলেজ ডেফিসিট, আমার সাবজেক্টিভ ডেটাতে ছিল, এখানে হচ্ছে নলেজ ডেফিসিটের ক্ষেত্রে নার্সিং কেয়ার প্ল্যান ডায়াগনোসিস কী হবে, নলেজ ডেফিসিট রিলেটেড টু inadequate knowledge about the disease as evidenced by frequent questioning about the disease, to improve knowledge about the disease, to describe about the disease in details, এখানে হচ্ছে প্ল্যানিং আমার হবে কি টু describe about the disease in details, to encourage the patients to communicate with other patients, and implementation is that the disease and therapeutic process is described to the patients in details, patients is encouraged to communicate with the other patient, and the evaluations is knowledge is improved about the disease. And the last portion of the case study is day-to-day progress and the important portion. তো ফার্স্ট ডে দেখো পেশেন্টস ওয়াজ ইম্পেয়ার্ড ভিশনস অ্যান্ড অ্যাংজাইটি, মানে ফার্স্ট ডেতে আমার যে প্রবলেমগুলো ছিল সেগুলো দিয়েই কিন্তু আমরা ডে টু ডে প্রোগ্রেসটা আমরা তৈরি করি। তো দেখো ফার্স্টে যে প্রবলেমগুলো ছিল এবং আফটার কেয়ার প্রোভাইডিং কীভাবে পেশেন্ট এগুলো থেকে মুক্তি পেয়েছে সেটাই কিন্তু মেন কথা। তো দেখো আফটার নার্সিং কেয়ার ইজ প্রোভাইডেড ভিশনস ইজ ইমপ্রুভড অ্যান্ড অ্যাংজাইটি ইজ রিডিউসড। ভাইটাল সাইনে বলছে টেম্পারেচার কত ছিল, পালস, রেসপিরেশন এগুলো কেমন ছিল লিখতে হবে। সেকেন্ড ডেতে দেখো হি রিপোর্টেড দ্যাট লাস্ট নাইট হি হ্যাজ স্লিপ ডিস্টারবেন্সেস, আফটার নার্সিং কেয়ার ইজ প্রোভাইডেড স্লিপ ডিস্টারবেন্স ইজ ইনডিউসড। তো দেখো ভাইটাল সাইনে বলছে এখানে ভাইটাল সাইন অ্যান্ড পালস, রেসপিরেশন সব কিছু এখানে দিতে হবে। নেক্সট আমার থার্ড ডে হি রিপোর্টেড দ্যাট আফটার সার্জারি হি হ্যাজ আনক্লিয়ার ভিশনস। তো ভাইটাল সাইন্সে এখানে সব কিছু আমাকে মেনশন করতে হবে কী কী ছিল। তো নেক্সট ডে আমার হেলথ এডুকেশন থাকবে। তো হেলথ এডুকেশন দেখো টু ডু রেগুলার এক্সারসাইজ, ডিপ ব্রিদিং অ্যান্ড কাফিং, অ্যাডভাইস অ্যাভয়েড স্মোক, টু ইনটেক হেলদি ডায়েট রিচ ইন ভিটামিন, to maintain proper hygiene, regular bath with soap, caution him to avoid activities that increase intraocular pressure such as straining with coughing, bowel movements or flipping। তাহলে এগুলো কিন্তু পেশেন্টকে বারণ করতে হবে যে ভারী কোনো কাজকর্ম পেশেন্ট যেন না করে। ক্লায়েন্টস fitted with cataracts eyeglasses need information about altered spatial perception. The eyeglass should be first used when the patient is seated until the patient adjusts to the distortion. Instruct the client to look through the center of the corrective lens and to turn the head rather than only the eyes when looking to the side. Clear vision is possible only through the center of the lens. Teach the patients or family member how to install ophthalmic ointments or drops. তাহলে ড্রপ কীভাবে দিতে হয় সেটা কিন্তু পেশেন্ট পার্টিকে কিন্তু এটা টিচিং দিতে হবে, অ্যাডভাইস দিতে হবে। ইফ দ্য পেশেন্ট হ্যাজ ইনক্রিজড আই ডিসচার্জ, শার্প আই পেন অর ডিটারিয়েশন ইন ভিশনস, ইনস্ট্রাক্ট হিম টু ইমিডিয়েটলি নোটিফাই দ্য ফিজিশিয়ান। তো এই হেলথ এডুকেশন দেওয়ার পর কিন্তু আমরা পেশেন্টকে রিলিজ দেবো। তো দেখো এখানে যেহেতু আমার কেস স্টাডি ছিল, এখানে বিবলিওগ্রাফি আমাদেরকে একটা দিতে হয় বা রেফারেন্স কোথা থেকে আমরা নিয়েছি। তো দেখো এখানে আনসারি, জাভেদ, মানে এটার একটা আছে বিবলিওগ্রাফি কীভাবে লিখতে হয়। তো সেইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বইয়ের নাম এখানে লিখেছি। আমি 3টে বইয়ের হেল্প নিয়েছিলাম এখানে, আনসারি, জাভেদ, মানে জাভেদ আনসারির যে সার্জিক্যাল মেড সার্জের যে বইটা,
আর হচ্ছে লুইস, আর একটা ব্রুনার অ্যান্ড সিদ্ধার্থ। তো এই 3টে টেক্সট বুক আমার লেগেছে। তোমরা যদি কোনো লিঙ্কের মানে হেল্প নাও, কোনো গুগল লিঙ্ক, সেক্ষেত্রে কিন্তু ইন্টারনেট থেকে তোমরা ইন্টারনেট লিঙ্ক বা ওয়েবসাইট বলে এখানে মেনশন করে সেটা কিন্তু লিখতে পারো। তো তারপরেই আমার দেখো সাইন অফ দ্য টিচার লেফটে থাকবে অ্যান্ড সাইন অফ দ্য স্টুডেন্ট রাইটে। তো আজকে আমার ভিডিওটি ছিল কেস স্টাডি অন ক্যাটারাক্ট। আমি চেষ্টা করেছি তোমাদেরকে যতটা সম্ভব কেস স্টাডি কীভাবে লিখতে হয় আই ডিপার্টমেন্টের কোনো কেস থাকলে তার ওপর, তো সেটুকু তোমাদেরকে বোঝালাম। যদি বুঝতে কিছু প্রবলেম থাকে এবং তোমাদের যদি আরও কিছু টপিকের উপরে কেয়ার প্ল্যান বা কেস স্টাডি তোমরা চাও, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।